উপরে না না আর একটু নিচে মাঝখানে বাবা। এই দিচ্ছি মাঝখানে। হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে। একেবারে ব্যথা থাকবে না। কোন জায়গায় ব্যথা পেয়েছো? এখানে বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি বোমা আমি মলম নিয়ে আসতেছি। হ্যাঁ আমার কিসের ব্যথা হয়েছে তা আপনি একটু পরেই টের পাবেন। ও মা গো, এই যে মলম নিয়ে এসেছি, এই না তুমি লাগাই না। বাবা আমার তো প্রচুর ব্যথা করছে, আমি কি করে নিজেরটা নিচে লাগাবো? বাবা আমি তো আপনাকে কত ব্যথার স্থানে মালিশ করে দিই, আপনি কিছু মনে না করলে আজকে আপনি একটু মলমটা দিয়ে দিন না বাবা। আমি দেবো? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, তোমার কোন সাইডে ব্যথা? বাবা ব্যথা তো পুরো কোমরেই করছে, একটু এপাশে বেশি। আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি। কোথায় ব্যথা বলো? বাবা এই তো মলম দিয়ে দিতেছি। দেখো বাবা। হ্যাঁ আর একটু এদিকে মাঝখানে বাবা, আর একটু মাঝখানে। আর একটু নিচে। বাবা বাবা আর একটু উপরে উপরে উপরে। না না আর একটু নিচে মাঝখানে বাবা। এই দিচ্ছি মাঝখানে। হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে। একেবারে ব্যথা থাকবে না। বোমা বাবা এখন কেমন লাগছে? হ্যাঁ বাবা মনে হচ্ছে ব্যথাটা কমে যাচ্ছে। বললাম না ঠিক হয়ে যাবে, ব্যথা একেবারেই থাকবে না। হ্যাঁ বাবা ঠিক বলেছেন। আচ্ছা বোমা হ্যাঁ বাবা ওই ই করি, আমি একটু কাজ আছে বাইরে। হ্যাঁ আমি একটু বাইরে যাচ্ছি, আর তুমি এখান থেকে কোনো কাজ করতে হবে না, ঠিক আছে? বাকিতে কাজগুলো আমি করে দেবো, ঠিক আছে? আমি কাজটা সেরে আসি, তুমি থাকো। বাবা এই সময় আপনি বাইরে যাচ্ছেন, আমার যে কোমরে এতটা ব্যথা, আমি এখন কি করে উঠে কাজ করব? আমি আবার চলে আসবো, যদি ব্যথা থেকে যায় আবার দৌড়ে দেবো, সমস্যা নেই। তুমি ঘুমাও, একটু রেস্ট নাও, রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে। ভাল লাগে না, ব্যথার নাটক করেও কাজ হলো না, চলেই গেল। ওনার নাকি বাহিরে কাজ পড়ে গেছে। আরে সব কাজ তো এখানে, বাহিরে কিসের কাজ? আসল কাজ না করে উনি নকল কাজ করতে গেল, শুধু শুধু নাটক করতে গেলাম, যদি কাজের কাজ কিচ্ছু হলো না। হ্যাঁ এখন কি করি? না না কিছু একটা ভাবতেই হবে। আচ্ছা আমি গিয়ে চা বানাই, তখন আবার ভাববে যে আমি ব্যথা নিয়ে কাজ করতেছি। ওটা আমি ম্যানেজ করে নেব, কারণ যে করেই হোক আপনাকে তো আমি আমার বসে আনবই, সেটা এখন যে কোনো কিছুর বিনিময়ে। কিরে সারাদিন কি হিসেব নিয়ে বসে থাকবি? হ্যাঁ হয়ে গেছে, একটু বাকি আছে।
এগুলো আগে সেরে রাখতে হয়। সাইরেই তো রাখি বাবা, একটু দেরি হয়ে গেছে আজকে আচ্ছা বিষয়। কর, তাড়াতাড়ি কর। মানে অফিসে কত কাজ সামলাতে হয়, নাহলে বসের যে ঝাড়ি। তোর কাজটা শেষ হইলে আমি এখানে যাব। তুমি রাতের বেলা কোথায় যাবে? আমার যে ওষুধ লাগবে জানিস, ওষুধ আনতে হবে না? আমার বলে দিলে আমি নিয়ে আসতে পারতাম আসার সময়। মনে ছিল না? বাবা আপনার চা। এই নাও, তোমার চা। রাখ। চাটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাও। ঝামেলা শেষ। বাবা হ্যাঁ? চা কিন্তু সেই স্বাদ হয়েছে, তাই না? তোর মা না এইভাবেই চা বানাই। একবার তোর মায়ের হাতের চার যে স্বাদটা, সেই স্বাদটাই পাচ্ছি। বাবা হুম, তাহলে আমি রুমে চলে গেলাম, সকালে আবার অফিসে যেতে হবে। হ্যাঁ যা ঘুমাই পড়। আসো আসো, সকালে অফিসে যেতে হবে। আজকে ও আসুক, ফ্রেশ হতে গেছে, আসলে আজকে মন ভরে ওর সাথে রোমান্স করব। কতদিন হয়ে গেল কোনো রোমান্স হয় না, কিচ্ছু হয় না। আজকে আর মিস করছি না, আমি অপেক্ষা করি ও আসুক। তুমি চলে এসছো? শুয়ে পড়ো নাকি, বসে আছো কেন? কি ব্যাপার, তুমি শুয়ে পড়লে কেন? কি করবো, ঘুমাবো না? মানে একটু তো গল্প করি, একটু কথা বলি, এখনই শুয়ে পড়লে? আজকে কতদিন হয়ে গেল তোমার সঙ্গে কোনো রোমান্স হয় না, কোনো কিছু হয় না। হ্যাঁ, আমি আরো আশা করে আছি যে আজকে তোমার সঙ্গে আমি সারা রাত রোমান্স করব। দেখো, রোমান্স করার অনেক সময় আছে, এখন রোমান্স নাই। আমার ঘুমে ধরছে প্রচুর, সারাদিন খুব ক্লান্ত, অফিসে কাজ করে আসছি, এখন আমি পারবো না। মানে কি এই, রোমান্স করতে পারবে না, আমাকে সময় দিতে পারবে না, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? বিয়ে করার সময় মনে ছিল না যে বিয়ে করলে বউকে সময় দিতে হয়? তুমি আজ পর্যন্ত মানে ঠিকঠাক ভাবে আমাকে সময় দিয়েছো। মানে যখনই তোমার কাছে আমি সময় চাই তখনই তুমি, আমি ঘুমাবো, অফিসে থাকো, বাসায় এসে ক্লান্ত ভাব দেখাও, তারপর সকালে উঠে আবার চলে যাও। আমি কি করব তাহলে? বেগর করো না তো, সারাদিন অনেক খাটতে গেছে, খুব ক্লান্ত লাগতেছে, এখন ঘুমাবো। অন্তত 2 ঘন্টা ঘুমাই, অফিস থেকে আসলাম একটু রেস্ট করি, ঘুমাই, তারপরে না 2 ঘন্টা পরে না ই করা যাবে। এখনই আইসে এগুলো করতে হবে, তাহলে ঘুমাবো কখন? আমি এখন পারবো না, তোমার যেমন তাই করো। তুমি ঘুমালে ঘুমাও, নাহলে বসে থাকো। আশ্চর্য। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, ভালো লাগে না। কি বাবা, তোমরা না ঘুমাইতে গেলে? আর ঘুম সে আর হলো কোথায়? কেন, কি হয়েছে? কি হবে, যা হয় দৈনিক। আহা, আমাকে তো বুঝোই বলবে, কোনো রাগারাগি হয়েছে রানার সাথে? রাগারাগি হলে তো ভালোই ছিল, তার থেকেও বেশি কিছু বাবা। ও সারাদিন অফিস করে আসে, অফিসের বাহানা দিয়ে আমাকে সময় দেয় না। আমি ওর কাছে যেতে না যেতে ও আমার সঙ্গে কিরকম আচরণ করে। শুধু ও কেন, আপনার কাছে আসলে আপনিও আমাকে সময় দেন না কেন? আমার কি কোনো ইচ্ছে নেই? আমার কোনো মন মানসিকতা থাকতে পারে না? আমার কোনো চাহিদা থাকতে পারে না বাবা? আচ্ছা এসব কি বলছো? তুমি কাকে কি শোনাচ্ছ? কিছু শোনাচ্ছি না বাবা, আপনাদের বাড়িতে আসছে কি বিয়ে হয়ে, মানে সারাদিন আপনাদের কাজকর্ম করব, রান্না বান্না করব আর আপনাদেরকে খেতে দিব, মানে
দাসীবাদী হয়ে থাকার জন্য। আমার নিজের কিছু চাহিদা আছে বাবা, যেটা আমি পাচ্ছি না। আচ্ছা, তোমার কি কোনো লজ্জা শরম নাই? না নেই বাবা, না আপনার ছেলের কাছে না আপনার কাছে। আপনার কাছে আসলে আপনি কিরকম আচরণ করেন, আপনার ছেলের কাছে গেলাম সে আমাকে দূর দূর ছাই ছাই করলো। চুপ থাকো। দেখো আমি তোমার শ্বশুর, এই ধরনের কথা তুমি আমার সামনে বলতে পারো না। তুমি না বলতে পারি না, কিন্তু এখন বলতে হচ্ছে বাবা। আপনারা কি চান, আমি এই বাড়ি থেকে চলে যাই? আমার তো এখন মনে হচ্ছে আপনারা এটাই চান, আমি বাড়ি ছেড়ে চলে যাই। যদি তাই হয় তাহলে তাই করবো আমি। আমি কি সেটা বলেছি তুমি বাড়ি ছেড়ে চলে যাও? দেখো সংসারের ভিতরে একটু একটু হইতে পারে, আর তোমার যে নোংরা কথাবার্তা আমার একেবারে পছন্দ না। বাবু বাবা, এখানে নোংরা কথাবার্তার কি আছে? আমি একটা মেয়ে মানুষ, এভাবে দিনের পর দিন যদি আমাকে আমার চাহিদা পূরণ না করে আপনার ছেলে, সেটার ক্ষেত্রে আমার কি করা উচিত? তখনই তো আমি আপনার কাছে আসলাম, আপনিও আমাকে। শোনো, অনেক বলেছি, এই ধরনের কথা আর আমাকে বলবে না, বুঝছো? মানুষকে সম্মান দিতে শিখো। আর তুমি তুমি আমার মেয়ের মতো, তুমি আমার ছেলের বউ। আর এই চাহিদার কথা তুমি আমার কাছে চাহিদা মিটাইতে এসছো। বাবা, কি বাবা আমি আপনার মেয়ের মতো, কিন্তু মেয়ে তো না। অসুবিধা কোথায় বাবা? তুমি কি বলতে চাচ্ছ? কিছু বলতে চাচ্ছি না, শুধু এইটুকুই বলতে চাচ্ছি, আপনার ছেলে আমাকে যেটা দিচ্ছে না সেটা আপনি আমাকে দিবেন। বৌমা, হ্যাঁ চলো, যাও ওখান থেকে, যাও আমার সামনে থেকে চলে যাও। কথা বলতো নাই আমার কথা? হ্যাঁ বুঝতে পেরেছি, তার মানে এটাই চাচ্ছেন আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি বাড়ি ছাড়ার কথা বলিনি, এখন আমার সামনের থেকে যাও। তোমার এই কথাবার্তা আমার মোটেও পছন্দ হচ্ছে না। বাবা এখানে পছন্দ না হওয়ার কি আছে বলেন তো? আমি তো ভাত খাওয়ার জন্য আপনাদের বাড়িতে আসি নাই। শোনো, কি হয়েছে? কি এত এত চিল্লাপাল্লা করতেছো কেন? কি সমস্যা? তোর বউকে জিজ্ঞেস কর। কি তোর হয়েছে? তোর বউ আমার কাছে আমার মুখে আসছে না বাবা। তোদের কি সমস্যা, তোরা ভেঙে নে, অন্তত আমাকে মাফ কর। আর তোরা যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে এই বাড়ি থেকে আমি চলে যাবো, আমি থাকবো না। আমি এসব কথাবার্তা আমার একবার পছন্দ না। যেসব কথাবার্তা তোর বউ বলেছে, জিজ্ঞেস কর বউকে। না বাবা, আপনি কেন চলে যাবেন? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি তো আপনার ছেলের আর আপনার আচ্ছা ঝামেলা। তোমরা দুইজন একটু থামবা। রাত বাজে কটা দেখছো? রাত বাজে 2টা, তোমরা দুইজনে ঝগড়া করতেছো। বাপ চলে যাবে, তুমি চলে যাবা, কি সমস্যা কি? সমস্যা কি তুমি জানো তোর না? বউকে সময় দিতে পারিস না, আমি বলছি। যে সময়টা তার দরকার সেই সময়টা তুই দিতে পারিস না। সেই সময়টা আমার কাছে যাচ্ছে, আমি বাপ, আমি শ্বশুর। আর কি শুনবি? কি বলছো বাবা? কি বলো তুমি এগুলো? কি তোমার সময় দিতে পারতেছেন না বলছে তাই তোমার কাছে যাবে মানে কি? মাত্র তোর বউ এই কথাটা আমাকে বলেছে। তুমি এগুলো বাবারে বলছো? হ্যাঁ বলছি। এটা সুষ্ঠু বিচার যদি না করতে পারিস আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, কিন্তু বলে দিলাম। তোরা যা ইচ্ছা তাই করিস। একটা মানুষ এত নিচে নামতে পারে কি করে? এই নিচে নামার কি দেখলে তুমি এখানে? তো নিচে নামা না। তুমি আমাকে তোমার কাছে গেলে সময় দাও না, তোমার গায়ে টাচ করার আগেই তুমি একবারে লাফ দিয়ে ওঠো। মনে হয় যে তোমার গায়ে কি যেন পড়লো, কাটা পড়লো, এরকম করো। তুমি অফিস কাজ ব্যস্ততা এগুলো দেখাও, এগুলো দেখালে। আচ্ছা আমি একটা কথা বলি, তোর বউকে নিয়ে আমার সামনে থেকে শুনে বাপটাই তোর কাছে সরে যা। আর শুনতে পাচ্ছি না, আমার পাপ হবে, এগুলা কানে গেলে আমার পাপ হবে। যা। আর তোকে যাইতে মনে চাচ্ছে না, আমি চলে গেলাম বাড়ির থেকে। সি 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 সি, তুমি এত নষ্ট মনের মানুষ আমি কখনো কল্পনাও করতে পারিনি। শুধুমাত্র দেহের একটু চাহিদার জন্য তুমি তোমার শ্বশুরের কাছে গেছো, তোমার দেহের চাহিদা মেটানোর জন্য। হ্যাঁ, তোমার আমার কি করা উচিত ছিল? কি করা উচিত তুমি বোঝো না? তুমি বোঝো না তোমার স্বামী অফিসে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা অফিসেই থাকে? কি কারণে থাকে? তোমার সংসারে ভালোর জন্যই তো থাকে নাকি? আর আমি যে ডিউটি করতেছি, একটু বাড়তি ডিউটি করতেছি, এর মানে কি আমি সারা জীবনে ডিউটি করবো? আমি কি তোমাকে সময় দিব না? ও তুমি কবে সময় দিবে সেই অপেক্ষায় আমি বসে থাকবো, আর কতদিন এভাবে সময় কাটাবো? এই এত নির্লজ্জ হও কিভাবে তুমি? হ্যাঁ আমার একটু চাহিদা বেশি, সেটা তুমি আজকে বোঝো যদি না? আজকে যে বাবা চলে গেছে, যদি আমাদেরকে বের করে দিত, বাড়ি থেকে যদি আমাদেরকে বের করে দিত, রাস্তায় থাকতো তো তখন চাহিদা কথা রাস্তার মানুষের সাথে মিটাইতা। মুখ সামলে কথা বলো। এখন মুখ সামনে কথা বলবো কি কারণে? তুমি বাবার সাথে যদি শুইতে যাইতে পারো, সি চলো, আমি আর অফিসে যাবো না আগামী 7 দিন। আমি দেখবো যে তোমার কত চাহিদা, কত লাগে তোমার। তোমার চলে যে চুল না, তোমার চুল শুকাতে দেবো না। তোমার ড্রেস চেঞ্জ করতে করতে তোমার দিন যাবে। চলো আসো, আসো এখন আসো, এই মুহূর্তে আসো।